অনিন্দিতা অনি শিন স্টোন আমার প্রথম একক এক্সিবিশন। আমি এই কাজটা করেছি পাথরের উপর, অ্যাক্রিলিক কালার দিয়ে পাথরে আমি এই কাজটা করেছি। চলুন এখন আমরা আমার প্রদর্শনী দেখি। আমি এখানে নারীর যখন জন্ম হয় তার শৈশবকে একটি ফুলের মধ্যে রেখেছি, যার নাম দিয়েছি আমি আলোর উদ্ভব। এখানে আমি তার আরেকটু বড় হওয়ার একটা সময়কে দেখিয়েছি, যার নাম স্বপ্নবেলার ডাক। তারপরের সময়টাতে আমি রেখেছি আশার প্রথম অঙ্কুর। এখানে তার সময়গুলো যে একজন শৈশব থেকে তার যে সময়ের যাত্রা একদম কৈশোর পর্যন্ত যে সে এসেছে, তার সেই সময়টাকে আমি এখানে ধরে রেখেছি। এখানে আমি বুঝিয়েছি একজন নারী যখন অন্য একজন পুরুষের জীবনে প্রবেশ করে তখনকার সময়টা। আমি এটার নাম দিয়েছি নিভৃত স্বপ্ন। একজন নারী সে যখন মা হয় তখন সে যে তার সন্তানকে যে স্তন্যপান করাচ্ছিলেন তার অনুভূতিটা আমি এখানে প্রকাশ করেছি। এখানে তার সন্তানকে সে যে শিক্ষা দিয়ে বড় করছেন, মাতৃত্বের পাঠ, তা আমি বুঝিয়েছি। আমি এই ছবিটাতে নির্বাক ক্ষতের ছাপ রেখেছি, যেখানে একজন নারী বদ্ধ ঘরে কিভাবে ম্যারিটাল রেপ হচ্ছে। আমি আসলে এই পাথরে একজন নারী তার মায়ের যে নির্ভরতার জায়গাটা তা প্রকাশ করেছি। পরিবারে যখন একজন সদস্য মারা যান, সে যখন আর থাকেন না, তার না থাকাটাকে আমি বুঝিয়েছি মেমোরি আওয়ার দিয়ে। একটা রঙিন জীবনকে সে আর আসতে পারে না, সমাজ তাকে বেঁধে রাখে। আমি তা বুঝিয়েছি এই ছবিটার মাধ্যমে, যার নাম হয়েছে নীরবতার আড়াল। 40 বছর প্লাস নারীদের গল্প এখানে আমি উপস্থাপন করেছি। এই বয়সটাতে নারী তার অব্যক্ত কথাগুলো বলতে পারে না, তাই এই ছবির মধ্যে আছে হৃৎপিণ্ডের ভেতর আলো, অব্যক্ত ভার। সে তার ভার কখনো কাউকে এই বয়সে বলতে পারে না। একটা মহাজাগতিক নারী যে নিজের মধ্যে তার যে শক্তি, তার যে ক্ষমতা, তা আমি এই ছবিতে প্রকাশ করেছি। নারী শেষ বয়সে সব থেকে বেশি যাকে মনে করে সে তার জীবন সঙ্গী, এবং তাই এই ছবিটার নাম লাস্ট লেটার। সর্বশেষ যে ছবিটা, সেটা একটা ধর্ষিতা নারীদের সাক্ষ্য বহন করে, যার নাম রক্তিম সাক্ষ্য। এখানে একটা গোলাপ দেখা গেলেও গোলাপের নানা রকমের পাপড়ি। কোনো পাপড়ি শুকনো, কোনো পাপড়ি একদম তাজা। যে পাপড়িটা তাজা তা তার শৈশবে ধর্ষণ হওয়ার ঘটনা। যে পাপড়িটা শুকনো তা সে বয়স যখন তার বেড়ে যায় তখন ধর্ষণ হওয়ার ঘটনা। নগরে যেসব গ্যালারিতে এক্সিবিশনগুলো দেখি, বিশেষত সেটা চার দেয়ালের মধ্যে, আর এখানের যে পরিবেশ সব মিলিয়ে উপস্থাপন এবং তার যে চিন্তাটা, পাথরের উপর অ্যাক্রিলিক কালার দিয়ে এই ধরনের উপস্থাপনা, এই ভিন্নতাটাই সবচেয়ে বেশি হৃদয়গ্রাহী হয়েছে। এই প্রস্তরে নারী শিশু যে এক্সিবিশন, সেই এক্সিবিশনটা আমাকে বেশ আনন্দ দিয়েছে। বিশেষ করে যে ক্যানভাসের পরিবর্তে পাথরের উপরে যে এই মিডিয়ামটা ব্যবহার করা যায় অ্যাক্রিলিক কালার দিয়ে, এটা বেশ অন্য রকমের হয়েছে। এটা ঠিক কনভেনশনাল যে মিডিয়ামগুলো আমরা দেখি সেই মিডিয়াম থেকে একটু ব্যতিক্রমধর্মী কাজ। পাথরে আমি শুধু একজন নারীকে তুলে ধরিনি, আমি তুলে ধরেছি প্রত্যেক নারীকে, তুলে ধরেছি তাদের রহস্যকে, অনুভূতি, সময়, তাদের মানসিকতাকে আমি এখানে তুলে ধরেছি। আপনারা অবশ্যই শিল্পকর্মটি দেখতে আসবেন, শিল্প উপভোগের জন্য আমন্ত্রণ রইল।